সর্বগুহ্যতমং ভুয়ো শৃণুমে পরমং বচ। ভগবান বললেন, আমি এই মুহূর্তে তোমাকে পরম অর্থাৎ শ্রেষ্ঠতম, গুহ্য থেকে গুহ্যতম শ্রেষ্ঠ কথাটি বলছি। কারণ হিতম, আমি তোমার কল্যাণ চাই। একান্ত নিজজনকে মনের সংবেদনশীল অতি গোপনীয় কথা বলা যায়, এই জন্য বলা যায় যদি তাহাতে তার মঙ্গল বা হিত নিহিত থাকে। স্বয়ং ভগবান প্রিয় সখা অর্জুনকে সম্মুখে রেখে সেই পরম গুহ্যতম শৃণুমে বচ, পরম গুহ্য কথাটি বলছেন। সেই কথা বলবার পূর্বে বলেই ভগবান এই গুহ্য থেকে গুহ্যতর দার্শনিক যে বিচার এখানে দিয়েছেন, এটি যদি আমরা জীবনে আমাদের চরিত্রে, আচরণে, ব্যবহারে গ্রহণ করতে পারি, তবে পরম হিত যেটি, পরম অত্যান্তিক মঙ্গল যেটি, সেটি আমরা প্রাপ্ত হতে পারব। সেক্ষেত্রে ভগবান প্রথমেই বলেছেন মন্মনা ভব। আমাদের অন্তর ইন্দ্রিয় সংকল্প বিকলাত্মক যে অন্তর ইন্দ্রিয় বৃত্তি মন, এই মনটাকে ভগবান চেয়েছেন। শুধু চাননি মনমনা ভব মানে আমার মনের মতো হও, আমার মনোমতো মনের মতো হও। ভব মানে হওয়া। এখন প্রশ্ন, আমরা ভগবানের মতো কিনা, তার মনের মতো হওয়ার চেষ্টা আমাদের জীবনের যে ব্রত, সংকল্প, সাধনা, তার দ্বারা ভগবানের মনের মতো হওয়ার চেষ্টা করেছি কিনা। দেখুন, ঈশ্বরের মনের মতো না হলে, ঈশ্বরকে মান্যতা না দিলে, শাস্ত্র বলছেন তখনই আপনার আমার জীবনে হিত বা অত্যান্তিক মঙ্গল আমাদের জীবন থেকে সরে যায়। তখনই অভিশাপ, স্খলন, পতন আমাদের জীবনে অবারিত হয়ে যায়। ঈশ্বরের মনের মতো না হয়ে বা তার মনটাকে তাকে অর্পণ বা সমর্পণ না করতে পারলে এবং ঈশ্বরকে মান্যতা না দিতে পারলেই আমাদের জীবনে সর্বোত্তম মঙ্গল থেকে, কল্যাণ থেকে, শ্রেয় থেকে আমরা বঞ্চিত হই না, একরকম পতন হই। খুব ধ্যান দিন। আচ্ছা, আমার দেহ অংশী, অংশী স্বরূপ দেহের হস্তটি হলো অংশ। এখন অংশী যদি অংশকে নির্দেশ করে ইচ্ছার দ্বারা, হাতটা উত্তোলন করো, অংশীর আদেশ অংশ সর্বদা পালন করে। দেহটা চেয়েছে শ্রীমন্দির অঙ্গনে হরিকথার এই মণ্ডপে, হরিকথায় নিকেতনে যেতে। এই জন্য অংশী দেহের অংশ চরণটি এখানে চলে এসেছে। এখন যখন অংশীর মান্যতা অংশ না দেয়, কখন দেয় না? হাতটাকে বলছি তুমি ওঠো, উত্তোলন করো। হাত যখন অংশীর কথা শুনছে না, তার একটাই কারণ, হাতে ব্যাধি এসেছে, হাত ব্যাধিগ্রস্ত হয়েছে। এই জন্য অংশী হাত তোলার চেষ্টা করতে বললেও বা নির্দেশ দিলেও হাত তুলতে, এটা রোগ কিনা?
অংশ অংশীকে নির্দেশ করছে তুমি হাত উত্তোলন করো। আপনি তুলতে পাচ্ছেন না মানে হাত সুস্থ নয়, ব্যাধিগ্রস্ত। ঠিক যখন অংশী স্বরূপ ঈশ্বরের অংশ স্বরূপ আমরা তার নির্দেশ বা তার মান্যতায় না চলি, তখনই জানতে হবে আমাদেরও জীবনে স্খলন পতনের ব্যাধি এসে দেখা দিয়েছে। অংশী দেহের অংশ হাত তো আপনার কথাই শুনবে, শুনছে না মানে হাত রোগগ্রস্ত, পক্ষাগ্রস্ত হয়ে গেছে। আমরা কার অংশ? আমরা কার অংশ? ভগবানেরই তো। সে কথা গীতাতেই ভগবান বলছেন, মাময়ী বাংশ জীবলোক জীবভূতা সনাতন। এই জন্য আমরা ভগবানেরই অংশ। দেখুন, পিতামাতা রক্ত ওজবীর্যের দ্বারা আমার এই রক্ত মাংসের প্রপঞ্চ কুড়িয়ে পিণ্ড দিতে পারে, দেহটা দিতে পারে, আত্মা দিতে। আত্মা দেহকে সৃষ্টি করে না, দেহ আত্মাকে সৃষ্টি করে? কোনটি? দেহ আত্মা সৃষ্টি করতে পারে না, বরঞ্চ আত্মা সেই অংশী ঈশ্বরের চিৎকন অংশ। আত্মা আমার মধ্যে ধারণ আছে বিধায় দেহটা গঠিত হয়েছে। শিশু মারা গেলে তাকে অক্ষত অবস্থায় মেডিসিন দিয়ে রাখলে সে কিন্তু কিশোর হবে না, যুবক হবে না, ক্রমবৃদ্ধি পাবে না। খুব গভীর মনোযোগ দিতে হবে। অংশ পরমাত্মার অংশ আত্মা, চিৎকন চিদ অনুকন আমাদের আত্মাটাই দেহকে ধরে রাখে। এ দেহ সৃষ্টির পেছনে, আমার চেতনার পেছনে আত্মাই কারণ, দেহ কারণ নয়। এই জন্য মৃতদেহের মধ্যে আজ পর্যন্ত আত্মা প্রবেশ করানো আমাদের ইচ্ছায় গেছে কি? পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দার্শনিকের ভেতরেও তো, ডাক্তারের ভেতরেও তো আত্মা সংযোজন করা যেত, গেছে কি? আত্মা দেহকে সৃষ্টি করে না, আত্মা দেহকেই সৃষ্টি করে, সুরক্ষা দেয়। আমরা সেই পরমাত্মার অংশ। অংশ হয়ে যদি অংশীর নির্দেশ মান্যতা না দেই, অংশীর যদি আজ্ঞা তার নির্দেশ না পালন করি, তখন জানতে হবে আমরা ভবরোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে গেছি। আর অসুস্থ মানুষ কখনো সুস্থতা বা মানসিক শান্তি পেতে, আমাদের মানসিক শান্তির অভাব কি কারণে? অর্থের কারণে? সম্পদের বাড়ি গাড়ির কারণে? আমরা ভগবানের এই পরম মঙ্গলময় হিত উপদেশ গ্রহণ করিনি যে মনটা আমায় দাও, মনমানা ভব, আমার মনের মতো হও, হতে পারিনি। সব থেকে মজার কথা হলো, পৃথিবীতে পরমাত্মা স্বরূপ, পরমাত্মার পরবস্থা সচ্চিদানন্দ আনন্দ স্বরূপ ভগবান ব্যতীত এ মন কাউকে 16 আনা দেওয়া যায় না, নেওয়াও যায় না। খুব ধ্যান দিয়ে শোনুন, এর এক একটি কথা আমাদের জীবনকে দুপা এগিয়ে নিতে সাহায্য করবে প্রগতির দিকে, ভগবানের দিকে। এই পৃথিবীতে, সংসারে কারোর সাথে কারো মনের মিল হয় না, 16 আনা হয় না, দিতেও পারি না, নিতেও পারি না। কেউ পেরেছেন কি এর মধ্যে যে কাউকে 16 আনা মন অর্পণ করতে পেরেছেন, সেও 16 আনা মন আপনাকে দিয়েছে? সম্ভব নয়। কারণ দুগ্ধ এবং শর্করা এটি একসাথে মিশালে বা জাল দিলে মিশে যায়। চিনি এবং দুধ একসাথে প্রজ্বলিত অগ্নিশিখাতে কিছুক্ষণ জাল দিলে কি হয়? মিশে যায় কিনা? যায় কিনা? কিন্তু দুধের উপরে এক টুকরো পাথর দিয়ে যদি জাল দেন 200 বছর, মিশবে কি? কারণ দুধ এবং শর্করা, চিনি স্বজাতীয়, দুটোই মিষ্টি, স্বজাতীয়, ওটা মিশবে। কিন্তু পাথর আর দুগ্ধ বিজাতীয়, এটা জাল দিলেও, প্রক্ষালন করলেও। তেমনি ভগবান সতর্ক করে দিয়েছেন, এ সংসারে শুধু আমার সাথেই তোমার মনের মিল হতে পারে, পৃথিবীতে আর কারোর সাথে তোমার মনের মিল কখনো হয়নি, হবেও না। এজন্য একটু ধ্যান দিন।
যখনই আমরা ঈশ্বরের ইচ্ছার সাথে বিরোধ করি, খুব মূল্যবান দার্শনিক বিচার করা হয়েছে, খুব ধ্যান দিয়ে শুনুন। যখনই স্বয়ং পরমব্রহ্ম ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধচারণ করি, আমরা ইচ্ছার বিরুদ্ধে আমাদের জীবনকে পরিচালনা করি, তখনই অভিশাপ নেমে আসে, আর এসেছেও তাই আমাদের জীবনে। আচ্ছা, তার ইচ্ছাটা কি একবার জানতে চেষ্টা করেছেন? আমাকে যিনি সৃষ্টি করলেন, এই অনন্ত সুন্দর ব্রহ্মাণ্ড আমার জন্যই রচনা করলেন, এই আনন্দ যজ্ঞে আমাকে নিমন্ত্রণ করলেন, এই জগতের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ করলেন উনি, আমাকে যে গড়লেন, আমি তার ইচ্ছাটা একবারও মনের দ্বারা জানতে চেষ্টা করেছি তিনি আমার কাছে কি চান? এটা প্রশ্ন করুন সবাইকে, ঈশ্বর আমার কাছে কি চান, আমাকে কেমন করে তিনি গড়তে চেয়েছেন? এ উত্তর অনুসন্ধান আমরা সবাই রাখি না বলেই আমাদের জীবনের এই ভয়াবহ পরিণতি। তিনি আমাকে কি রূপে চান? আমার এই জন্মের পেছনে, এই সৃষ্টি আনন্দ যজ্ঞে আমন্ত্রণের পিছনে তিনিই একমাত্র কারণ। তিনি কেমন করে চেয়েছেন, আমাকে কি রূপে চেয়েছেন, তার ইচ্ছাকে মান্যতা দিয়ে চলেছি তো। যত আপনি তার ইচ্ছার, এই জন্য আমাদের উচিত বিড়ালির বাচ্চার মতো হওয়া। আমাদের উচিত কি? বিড়ালির বাচ্চার মতো হওয়া, বানরের বাচ্চার মতো না। বানর হনুমানের বাচ্চাটা মাকে জড়িয়ে ধরে, মা ওকে জড়িয়ে ধরে না। লক্ষ্য করবেন, হনুমান বা বানরের বাচ্চাগুলো, শাবকটা মাকে বুক বেড দিয়ে জড়িয়ে ধরে, মা ধরে না। আর এই জন্য লাফালাফি স্বভাবের বানর হনুমানের বাচ্চাগুলো যখন পড়ে যায়, তখন উল্টে বাচ্চাকে থাপড়ায় ওর মা, ভালো করে ধরিসনি কেন, এই জন্য পড়ে যায়। কিন্তু বিড়ালি যখন তার বিড়ালির বাচ্চাটাকে ঘাড় মোটকে ধরে, পড়ে যায় তো। তার কারণ হলো, ওখানে শাবক বাচ্চা তার মাকে ধরেছে, আর এখানে মা তার বাচ্চাকে ধরেছে। আমার মনে হয় দুহাত বাড়িয়ে দিয়ে সরল নিষ্কপটে ভগবানকে বলুন, তুমি আমাকে ধরো, আমি ধরলে হারিয়ে ফেলি, বারবার ছেড়ে ফেলি, তুমি ধরো আমায়। এই আবেগের কথা নয়, দার্শনিক বিচারের সর্ব অবধিকতা এটাই, তুমি আমাকে ধরো, আমি ধরলে বারবার হারিয়ে ফেলি হাত, তুমি আমায় ধরো। এই গান আপনাকে গাইতে হবে। প্রাণনাথ, বংশীধারী, মুরলীধারী শ্যামসুন্দরের কাছে এই গান গাইতে হবে। গানের বয়ারটি জেনে নিন, গুনগুন করে আজ থেকে গাইবেন তার সামনে গিয়ে। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না, আমি পথ চিনি না, আমায় হাত ধরে নিয়ে চলো। তার সুরেই সুর মিলান, জগতে অন্য কারো সুরে সুর মিলালে শান্তি পাবেন না। পাইনি আমরা, স্ত্রী পেয়েছি, পুত্র পেয়েছি, কুটুম্ব পেয়েছি, ঘর সংসার পেয়েছি, শান্তি আজও দুধে পাথর দিয়ে জাল দিয়ে কি করবেন, মিশবে না, চিনি দিন। এজন্য ভগবান আর কিছু না চেয়ে তার মনের মতো হওয়ার জন্য বলেছেন, মনমনা ভব, আমার মনের মতো হও, আর কারো মনের মতো হতে যেও না। মত চিত্ত, তোমার মনটা আগে আমাকে দাও। এই যে ভোগের রন্ধন হয়েছে, এই ভোগের রন্ধনকৃত উপচারগুলো আগে কাকে নিবেদন করা হবে? আপনাকে, আমাকে। ওগুলো প্রিয় অধিদৈবকে, দেবতাকে নিবেদন করে তার কৃত প্রসন্ন প্রসাদটাই তো আমরা পাবো। তো ভালোবাসা মনটা ভগবানকে দিয়ে তার মনের মতো, তার রঙে রাঙান। এরপর ভগবান থেকে মনের ভিতরে যে ভালোবাসাটা আসবে, ওটা জগৎকে, স্ত্রী পুত্রকে দিন, তবেই শান্তি, না হলে শান্তি নাই। তার অসীমে মন প্রাণটার দিকে ধেয়ে যান, তার দিকে ধেয়ে যান। তিনি অনন্ত অসীম, তার দিকেই মনটাকে ধাবিত করুন, দেখবেন পথ হারা হবেন না। কবিগুরুর একটি চরণ মনে পড়ে, ঋষি কবি তো, তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা। এ গান গাইতে পারিনি, এ সুর মূর্ছনা জীবনে তুলতে পারিনি, এ রাগ রাগিনী গাইতে পারিনি। তোমারেই করিয়াছি জীবনেরও
করেছি কি না অর্থকে, সম্মানকে, দেহকে, সংসারকে, পদ প্রতিষ্ঠাকেই ধ্রুবতারা করেছি। এই জন্য আসুন, ঈশ্বরের ইচ্ছাকে বিরোধ করবেন না। তিনি যেটা চেয়েছেন তার মনের মতো হয়ে মনটা তাকে অর্পণ করে এ সংসারে চলাটাই, তার সম্মুখে হস্তটা বাড়িয়ে দিয়ে বলা, তুমি ধরো আমায়, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আহা, আমাদের বৈদিক সনাতন দার্শনিক তত্ত্ব, এর মহিমা বড় প্রাঞ্জল, বড় হৃদয়কে তৃপ্ত করে, শীতল করে। এই জন্য ঈশ্বরের, আচ্ছা, ঈশ্বরের ইচ্ছার বাইরে আমরা কখন চলে যাই? ধ্যান দিয়ে শুনছেন কি? শীতে জড়তা আসতে পারে, দেহ সুখবোধ আসতে পারে, তাড়িয়ে দিন কিছুক্ষণের জন্য। বহু কোটি জন্মের স্বীকৃতি একত্রিত হলে, পুণ্য বা স্বীকৃতি, হরিকথা সাধু সঙ্গের সৌভাগ্য মেলে বহু জন্মের কোটি স্বীকৃতি একত্রিত হলে। এই জন্য এটাকে যেন আমরা হেলায়, অবহেলায়, অলসতায়, জড়তায় হারিয়ে না ফেলি। কাউকে যদি আসার প্রতীক্ষা করতে হয় কোনো প্রিয়জনের, তবে প্রতীক্ষায় থাকুন, ঘুমিয়ে পড়বেন না। ঘুমিয়ে পড়লে কুঞ্জ দুয়ার হতে হয় তো প্রিয় এসে ফিরে যেতে পারে, যার জন্য এলাম সে তো ঘুমিয়ে। যে প্রিয়ের অপেক্ষায় সতৃষ্ণ চাতক নয়নে অপেক্ষা করে আছেন প্রিয় আমার কুঞ্জে আসবে, সে কুঞ্জ দুয়ার হতে ফিরে যেতে পারে যদি দেখে প্রিয়া ঘুমিয়ে পড়েছে। জেগে থাকুন। ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কখন যায় আমরা? তখনই যায় যখন আমাদের ভিতরে অহং, দেহ অভিমান, দেহত্ববোধ, অভিমান, অহংকার এসে দেখা দেয়। 6 বছর বয়সে ব্রজলীলায় গোপীদের বসন হরণ করেছিলেন গোবিন্দ, তাই না? এ নিয়ে অনেকেই কটূক্তি করে, কৃষ্ণ গোপীদের বসন চুরি করেছে। 6 বছর বয়সের ব্রজনন্দন, কিন্তু এ কথা কেউ বলে না 16 বছরের যুবক কৃষ্ণ সতী দ্রৌপদীকে বস্ত্র জুগিয়েছেন। বোঝা যায় এ কথা খুব কম লোকই বলে। প্রায় লোকের মুখে শোনা যায় অনাদিরাদি কৃষ্ণ পুরুষোত্তম গোপীদের বসন হরণ করেছেন 6 বছর লীলাতে, কিন্তু 16 বছরের কিশোর কৃষ্ণ দ্রৌপদীর বস্ত্র হরণে যে তিনি বস্ত্র জুগিয়েছেন এ কথা কেউ বলে না। আমাদের তো দোষ দেখায় স্বভাব, সেটা ভগবানের চরিত্রেও দিব্য লীলাতেও। তো গোবিন্দ বসন চুরি করলেন কেন জানেন? আসলে বসনটা বাসনা ধরুন। গোবিন্দ বললেন, এই দেহ সুখের বাসনা থাকলে আমাকে পাওয়া যায় না। পতিরূপে চেয়েছে তো, একান্ত প্রিয় রূপে চেয়েছে তো, আমার কাছে আসতে গেলে বাসনাটা আমি আগে নিয়ে নিই। এই বাসনাটাই, দেহ অভিমানটাই, দেহে আবেশটাই তার ইচ্ছার থেকে দূরে সরে যাওয়া। তার মনের মতো থেকে আমরা তার মনের বিরোধ ভাবে চলা। বোঝাতে পারলাম না, সে অভিজ্ঞতা অনুভূতি তো নাই আমার, ভজনও নাই, কি করে বোঝাবো? যখনই স্বাতন্ত্র কামনা আসে আমার, স্বাতন্ত্র কাম মানে, কামনা মানে ইচ্ছা, কামনা মানে ইচ্ছা, ইচ্ছাটাকেই কামনা। তো গোবিন্দ বললেন স্বাতন্ত্র ইচ্ছা বা স্বাতন্ত্র কামনা আনলেই তুমি আমার থেকে দূরে সরে যাবে। কামনা 2 প্রকার, একটু ধ্যান দিন। কামনা 2 প্রকার। সেটি হলো মালতীর মালাগাতি পরাবো দোহার গলে, এটা কামনা না, ইচ্ছা না? মালতীর মালা গেথে চন্দন চর্চিত করে যুগলের গলে পরাবো রাধা মাধব, এটা কামনা কিনা? এটা কামনা। বলছেন এই কামনা থাকুক, কিন্তু আমি আমার প্রিয়ার গলে মালা পরাবো কামনা বাসনা চরিতার্থের জন্য, রক্ত মাংসে পিণ্ডের গলে, এ কামনা আর এ কামনা এক হবে কি? আমি শ্রাবণ পূর্ণিমায় ফুল্ল ফুলদলে যুগল মাধব মাধুর্য মূরতি রাধা মাধবকে বসে দোল দেব। ফুল দোলনায়, দোদুলো দোলনায়, শ্রাবণী পূর্ণিমায় যুগলকে আমি দোল দেব, এই ইচ্ছাটা। আর আমি আমার কামনা বাসনার এই দেহাবেশ নিয়ে, এই রক্ত মাংসের কামনাসক্ত জীব যদি তার প্রিয়াকে নিয়ে দোল খাওয়ার ইচ্ছা করে, দুটোই তো ইচ্ছা।
ভগবানের প্রীতির জন্য, আত্ম কল্যাণের জন্য, আত্মতৃপ্তির জন্য ভগবানের আনন্দ দেওয়ার, সুখ দেওয়ার ইচ্ছাটাই প্রকৃত কামনা। এ কামনা থাকুক, এ কামনা নষ্ট করবেন না। কিন্তু ভগবানের সুখ ব্যতীত, তার প্রীতি ব্যতীত যখন সুখটা আমার দেহভোগের জন্য, আমার নিজ সুখের জন্য, এই রক্তমাংসের পিণ্ড, পচা গলা রক্তমাংসের দেহভোগের জন্য কামনা আনি, তখন সেই কামনাটার নাম হয় স্বাতন্ত্র কাম। শব্দটা বড় মাধুর্য শব্দ দিয়েছেন ঠাকুর মশাই, নরোত্তম ঠাকুর, স্বতন্ত্র কাম। অর্থাৎ তোমার ভোগের জন্য যে ইচ্ছাটা জাগলো তার নাম স্বাতন্ত্র কাম। আর প্রিয় পরমকে সুখ দেওয়ার জন্য মনে যে ইচ্ছাটা জাগলো এরই নাম প্রেম। একটা ওঠায়, একটা নামায়, একটা নর্দমা দূষিত কদর্য প্রদূষিত জল, আর একটা হলো গঙ্গাবাড়ি। ভগবানের সেবার ইচ্ছাটা, তাকে সুখী করবার ইচ্ছাটা পূর্ণিমা, আর আমার দেহভোগের ইচ্ছাটা ঘোর অমানিসার অন্ধকার। আমার দেহভোগের কামনাটা এ সংসারে পুতি দুর্গন্ধময় নর্দমার প্রদূষিত জল, আর ভগবানকে সেবার ভাবনাটা হলো শুদ্ধ গঙ্গাবাড়ি। আমার দেহভোগের কামনাটা